আসসালামু আলাইকুম। টপ মেরিট শিক্ষা পরিবারে আপনাদের প্রত্যেকেই স্বাগতম। কেমন আছেন সকলে? আজকে আমরা শিখব কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হয়। গত ক্লাসগুলোতে কিন্তু আমরা গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা কিভাবে সহজ নিয়মে অঙ্কন করা যায় সেটা আমরা দেখেছি। আমরা আয়তলেখ অঙ্কন কিভাবে করা যায় সহজ নিয়মে সেটা আজকে আমরা শিখব। গত ক্লাসে কিন্তু আমরা গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা কিভাবে সহজ নিয়মে অঙ্কন করা যায় সেই ক্লাসগুলো কিন্তু আমরা করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে পার্ট বাই পার্ট। অবশ্যই তোমরা দেখে নিবা। এবং আজকের ক্লাসটা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে আর তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমি প্রথমে তোমাদের দুইটা অঙ্ক লিখে রাখছি। যেমন এই প্রশ্ন নাম্বার 1 ম্যাথ আসে, কিন্তু দেখো যে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। তোমাকে প্রশ্ন করছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। এবং 2 নাম্বার তোমাকে প্রশ্ন করছে যে নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, এইখান থেকেও বিবরণ সহ আয়তলেখ অঙ্কন করা হলো, অঙ্কন করতে বলছে তোমাকে। তো আমাদের এই আয়তলেখ অঙ্কন করার জন্য, এই আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের কিছু ধাপ সমূহ মনে রাখতে হবে বা জানা দরকার। সেটা হচ্ছে 1 নাম্বার, দেখো যদি উপাত্তগুলো বিচ্ছিন্ন থাকে তবে সেগুলোর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বের করতে হয় সেটা আমরা ম্যাথে যখন সারণী তৈরি করব তখন ইনশাআল্লাহ দেখে নিব। এরপরে 2 নাম্বার, দেখো গ্রাফ পেপারে বা ছক কাগজে দুটি লম্ব আঁকতে হবে। এক্স অক্ষ বরাবর দুটি লম্ব কি কি আমরা জানি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর অনুভূমিক রেখা বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর উলম্ব রেখা, যেটা লম্ব বরাবর আমাদের গণসংখ্যা বসাতে হবে। তো এখন দেখো আমাদের দুইটা ধাপ, একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে, 2 নাম্বার হচ্ছে গ্রাফ পেপারে এক্স ও ওয়াই অক্ষ বের করতে হবে। আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিব এবং ওয়াই অক্ষ বরাবর বা লম্ব বরাবর আমরা গণসংখ্যা বসিয়ে এই আয়তলেখ অঙ্কন করব। তো চলো আমরা 1 নাম্বার ম্যাথটা সমাধান করে নেই। 1 নাম্বার ম্যাথ সমাধান করার জন্য আমি এখানে লিখবো আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, অথবা তুমি লিখে নিতে পারো আয়তলেখ অঙ্কনের জন্য সারণী তৈরি করা হলো। তো আমাদের এই যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যে আছে, এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকে। তোমরা কিন্তু জানো এটা, যে প্রশ্ন দেওয়া থাকবে যে আয়তলেখ অঙ্কনের জন্য যে সারণী শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা কিন্তু দেওয়াই আছে। এই যে আমরা যে 1 নাম্বার প্রশ্নটা দেখলাম, দেখো 1 নাম্বার প্রশ্নে কিন্তু দেওয়াই আছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাটা কি আছে, দেওয়া আছে। কি করবো, এটাই লিখে নিব, এখানে লিখে নিব। কিভাবে, এই শ্রেণীব্যাপ্তি এইভাবে লিখবো, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এইভাবে লিখবো, গণসংখ্যা এইভাবে লিখবো, আর যা যা আছে সেইভাবে লিখবো। শুধু আমাদের এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বের করতে হয় সেটা দেখবো। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করার জন্য আমরা সূত্র আছে, আমরা সূত্র দিকে যাব না, আমরা সহজ টেকনিক দিয়ে শিখবো। যে আমাদের যে শ্রেণীব্যাপ্তি আছে, ব্যবধান আছে, যে নিম্ন সীমাকে হাফ কমাই লিখবো আর উচ্চ সীমাকে হাফ বাড়াই লিখবো। হাফ বলতে কি, আমরা জানি হাফ হচ্ছে 1/2, একে যদি আমরা হাফ পয়েন্ট আকারে লিখি তাহলে 0.5 হবে। তো 0.5টা আমরা এই নিম্ন সীমা থেকে কমিয়ে লিখবো আর উচ্চ সীমা থেকে বাড়িয়ে লিখবো। তো 50 থেকে যদি আমরা কমিয়ে লিখি তাহলে কত হবে, দেখো তো 50 থেকে যদি আমরা 0.5 কমিয়ে লিখি তাহলে হবে কত, 49.5 হবে। আবার এই 59কে যদি আমরা উচ্চ সীমাকে হাফ বাড়িয়ে দেই তাহলে হবে কত, 59 কত হবে, 5 হবে। আবার এখানে 60কে যদি আমরা, এই যে এই ঘরের নিম্ন সীমা হচ্ছে 60, একে যদি আমরা হাফ কমিয়ে দেই তাহলে হবে কত, 59.5 থেকে, এবং এই 69কে যদি আমরা হাফ বাড়িয়ে দেই তাহলে 69 কত হবে, 5 হবে। আবার এই যে এখানে দেখেন যে 70 আছে, 70কে যদি আমরা হাফ কমিয়ে দেই তাহলে 69 কি হবে, 5 হবে। এবং আমরা 79কে যদি আমরা হাফ বাড়িয়ে দিই তাহলে হবে কত, 79 কত হবে, 5 হবে। আবার এখানে 80 আছে, 80কে যদি আমরা হাফ কমিয়ে দিই তাহলে হবে 79.5 থেকে, যে 89.5কে যদি আমরা হাফ বাড়িয়ে দেই তাহলে 89 কত হবে, 5। আবার দেখেন এই যে 90 থেকে 99, 90কে যদি আমরা হাফ বা কমিয়ে দেই তাহলে হবে 89.5, আর যদি আমরা 99 কে হাফ বাড়িয়ে দেই তাহলে হবে 99.5। খুব সহজ কিন্তু এটা, দেখো এটা কিন্তু একদম কঠিন না। আমরা মাথায় যদি আমরা সহজভাবে নেই, যেভাবে নেই, তাহলে কিন্তু পসিবল। তো দেখো আমাদের আয়তলেখ অঙ্কন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করা শেষ করার পর আমাদের কিছু বর্ণনা লিখতে হবে। যেমন আয়তলেখ, এই আয়তলেখ লেখার পর আমরা লিখবো ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ আঁকি। তো ছক কাগজে তো এক্স ও ওয়াই অক্ষ আঁকতে হবে, এটা আমি প্রথমে বলছিলাম। এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক ধরে, মানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার জন্য এক একক ধরবো। এবং আমাদের ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার এক একক ধরে আয়তলেখ অঙ্কন করব। মানে প্রতি ওয়াই অক্ষ বরাবর, যে লম্ব বরাবর যে ওয়াই অক্ষ আছে সেটা বরাবর আমরা কি করব, এক ঘরের জন্য এক একক ধরবো, এক গণসংখ্যা ধরবো। এবং মূল বিন্দু শূন্য থেকে, শূন্য থেকে যে আমাদের কত, প্রথমে
দেখো তো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা শুরু হয়েছে কোথা থেকে, 49.5 থেকে আমরা নিব। তো এই 49.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে আমাদের ছেদ চিহ্ন, এই যে আমরা ছেদ চিহ্ন কিন্তু দিতে জানি কিভাবে, আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা অজীব রেখা এবং হচ্ছে যখন আমরা অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করছি তখন কিন্তু আমরা শিখছিলাম যে ছেদ চিহ্ন জিনিসটা কি। এই যে ছেদ চিহ্ন এভাবে আমরা ভাঙা চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়েছে বলতে বুঝাবো, সেখানে মূলবিন্দু থেকে কত 49.5 পর্যন্ত। তো এখন দেখো আমাদের এখানে বর্ণনা লেখাও শেষ। এখন আমরা কি করব, আমরা গ্রাফ পেপারে চলে যাব। আমরা গ্রাফ পেপারে প্রথমে এক্স ও ওয়াই অক্ষ আঁকবো। এখন গ্রাফ পেপার কোথায় পাবো, পরীক্ষার হলে তো সরকার দিবেই বা স্যাররা দিবেই, কিন্তু আমাদের প্র্যাকটিস করার জন্য তো আর সরকার দিবে না, প্র্যাকটিস করার জন্য আমাদের লাইব্রেরি থেকে কিনে নিতে হবে। তো সামান্য কিছু করে টাকা নেবে, অবশ্যই লাইব্রেরি থেকে আমরা এই গ্রাফ পেপারটা কিনে নিব, কিনে নিয়ে এসে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার সময় দেখেন আমাদের পেন্সিল দিয়ে অবশ্যই করতে হবে। তো আমরা মূল বিন্দু শূন্য, এইভাবে আমরা কি করব, প্রথমে এক্স ও ওয়াই অক্ষ আঁকবো। এই যে ওয়াই অক্ষ বরাবর এইভাবে স্কেল বসায় দাগ টানবো এবং ওয়াই এক্স অক্ষ বরাবর স্কেল বসায় দাগ টানবো। টানার পরে অক্ষ আঁকার শেষ। এরপরে এই যে এখানে আমরা মূল বিন্দু শূন্য দিব। শূন্য দেওয়ার পর এই যে 49.5 পর্যন্ত আমি কিন্তু বলছিলাম কি ভাঙ্গা চিহ্ন দিয়ে প্রকাশ করব। এরপর এই যে আমাদের শ্রেণী সীমা যেগুলো আছে 49.5, 59.5, এই যে আমাদের 10 ব্যবধান ছিল। এরপরে আমাদের কিন্তু শ্রেণীর উচ্চ সীমাগুলো কিন্তু এই পাইছি যে শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা 49.5 থেকে নিম্ন সীমা থেকে শুরু হয়েছে। এরপরে হচ্ছে 59.5, 69.5, 79.5, 89.5, 99.5 এভাবে লিখে নিব। লেখার পরে আমরা ওয়াই অক্ষ বরাবর যেহেতু গণসংখ্যা নিব, আমাদের কাউন্ট সুবিধার্থে, গণনা সুবিধার্থে আমরা কি করব, এই যে কাউন্ট করে নিব। শূন্য থেকে যদি আমরা এই পর্যন্ত গণনা করি তাহলে হবে কত, 10টা ঘর হবে। তো এই পর্যন্ত গণনা করলে হবে কয়টা ঘর, 20টা ঘর। এই পর্যন্ত গণনা করলে হবে কত, 30টা ঘর। এইটা আমরা কিন্তু গুনতে পারবো, গণনা করতে পারবো। এটা গ্রাফ পেপারে ঘরগুলা গণনা করলে হবে। দেখবেন যে 5 এবং 10-এর এখানে একটু মোটা করে বা অন্যরকম ঘাড়ো করে দাগ টানা আছে, এটা আমরা হিসাব করলে সহজে হিসাব করতে পারবো। এরপরে ওয়াই অক্ষ বরাবর আমাদের যেহেতু শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা বসাতে হবে, আমরা দেখে নিই যে 49.5 কত আছে। দেখেন এই ঘরে 49.5 আছে কত, 3। তো আমরা 3 কোথায় বসাবো, এই যে এখানে 49.5 আমরা কত বসাবো, 3 বসাবো। তো 3 বসানোর জন্য এখানে কি করব, এই পর্যন্ত আমরা কি দিব, ফোঁটা দিয়ে 3 ঘর চিহ্নিত করলাম। এরপরে আছে কত, 3-এর পরে আছে কত, 6। আমরা মনে রাখি 6-এর পরে 9 এবং 9 আছে। তো 6 আছে প্রথমে, 6 আগে দেই। 6 হবে কোথায়, এখান থেকে এই পর্যন্ত 5, এরপরে আরেকটা দিলাম 6। এরপরে 9 আছে, তাও আমরা 9 এখানে দিব, আবার 9 আছে, আমরা গণসংখ্যা দেখে দেখে দিব। তারপর আছে কত, 3 আছে, এই যে 3, পরে কি 3 বসাবো। তো 3 আছে কোথায়, এই যে এই পর্যন্ত যেহেতু 5, আমরা একটু 2 ঘর নিচে দিব। দেওয়া শেষ। দেওয়ার পর আমরা এখানে কি করবো, এগুলো যোগ করে দিব। কিভাবে স্যার, এই যে এখানে দেখেন স্কেল বসায়, এই আবার একটা কথা মনে রাখতে হবে, আয়তলেখের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ঘর কি হয়, সমানুপাতিক হয়। আমরা স্কেল বসায় সোজা দাগ দিব। আমি হাত দিয়ে অঙ্কন করতেছি বিধায় একটু বাঁকা হচ্ছে। আমরা কি করব, সোজা দাগ দিব। দাগ দিয়ে এইভাবে এইভাবে কি করব, আর প্রত্যেকটাই দেখো এই যে বিন্দু মিলিত করলাম, এর জন্য ডান দিকে কি হয়, এক শ্রেণী ব্যক্তি পর্যন্ত 5 ঘর পর্যন্ত বর্ধিতকরণ করব আমরা। এরপরে দেখো এইভাবে যোগ করব, করার পর এখান থেকে আবার 5 ঘর পর্যন্ত ডান দিকে যাব, যার পর আবার এখানে যোগ করব, করে আবার এখান থেকে আবার ডান দিকে যাব, যায় আবার এখানে যোগ করে দেব। দেখো আমাদের যোগ করাও শেষ, আমাদের শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী সীমাও শেষ। এখন এটাকে আমরা কি করতে পারি, দেখো এটা কিন্তু একটা আয়তলেখ, যদি প্রত্যেকটা ঘর এখানে কি সমানুপাতিক ভাবে আছে, আমি এখানে কি স্কেল বসায় দাগ করলে হয়তো দেখা যাচ্ছে যে সমান হয়তো সোজা হয়তো দাগগুলা, তোমরা অবশ্যই স্কেল বসিয়ে দাগ টানবা, তাহলে সোজা হবে। এখন বিষয় হচ্ছে যে এটা আমাদের এই ঘরগুলো আমরা পেন্সিল দিয়ে কি ভরাট করে দিব, অথবা ভরাট না করলেও চলবে, সমস্যা নাই। এটা আমরা কি করে দিব, এভাবে ভরাট করে দিব। তো এই ছিল আজকের কি ক্লাস, যে কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হয়। খুবই সহজ, যদি আমরা 2-1 বার প্র্যাকটিস করি অবশ্যই আমরা শিখে ফেলতে পারবো। এর আগে কিন্তু আমাদের গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা অঙ্কনের কিভাবে সহজে অঙ্কন করা যায় সেটা ক্লাস দিচ্ছে, অবশ্যই প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিবা। এই ছিল আজকের ক্লাস। তো সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।